গল্পের শুরুটা হয় তিন কিশোর বন্ধু বাপ্পা, রঞ্জু এবং পিঙ্কুকে ঘিরে। প্যারানর্মাল জগৎ নিয়ে তাদের ছিল তুমুল কৌতূহল। বিশেষ করে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারির রহস্যজনক মৃত্যুর পর তারা সিদ্ধান্ত নেয় প্ল্যানচেটের মাধ্যমে গৌরবের আত্মাকে পৃথিবীতে ডেকে এনে তার মৃত্যু রহস্য উন্মোচন করবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে না জেনে অদেখা জগতের দরজা খুলে দিলে তার পরিণতি কতটা মারাত্মক হতে পারে। সেই অভিশপ্ত রাত একদিন বাপ্পার বাড়িতে কেউ না থাকার সুযোগে তিন বন্ধু মিলে প্ল্যানচেট করতে বসে। রঞ্জুকে বানানো হয় মিডিয়াম বা মাধ্যম, যার শরীরে আত্মা ভর করবে। কিন্তু বহুক্ষণ চেষ্টার পরেও যখন কিছুই হলো না, তখন তারা স্পিরিটকে আকর্ষণ করার জন্য একটা মারাত্মক ভুল করে বসে। তারা গায়ে উগ্র পারফিউম মাখে এবং ঘরের মধ্যে আমিষ খাবার এনে রাখে, যেগুলো আসলে নেতিবাচক বা অশুভ শক্তিকে বেশি আকর্ষণ করে। ঠিক তার কিছুক্ষণ পরেই শুরু হয় আসল তাণ্ডব। হঠাৎ ঘরের বন্ধ জানালা দরজা প্রচণ্ড জোরে খুলতে ও বন্ধ হতে শুরু করে। নিস্তব্ধ অন্ধকার ঘরে আচমকা ফুল ভলিউমে টিভি চালু হয়ে যায়। ভয়ে তিন কিশোরের রক্ত জল হয়ে যায়। তারা তৎক্ষণাৎ প্ল্যানচেট বন্ধ করে যে যার বাড়ি ফিরে যায়। তারা ভেবেছিল সব এখানেই শেষ, কিন্তু না, মৃত্যু খেলা তখন সবে শুরু হয়েছে। বাপ্পার বিভীষিকা প্ল্যানচেটের পর থেকে বাপ্পার গোটা বাড়ি এক অশুভ ছায়ার দখলে চলে যায়। একদিন রাতে বাপ্পা বাইরে বেরোতে গেলে তাদের বাড়ির পোষা কুকুর তাকে টেনে ধরে, কারণ সামনেই অন্ধকারে দাঁড়িয়েছিল এক অদ্ভুত ছায়ামূর্তি। এই ঘটনার পর কুকুরটি কিছু না খেয়ে রহস্যজনকভাবে মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটত মাঝরাতে। বাপ্পা দেখত তার বাবার মতো দেখতে কেউ একজন এসে তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে ফিসফিস করে বলছে, চল, রেল লাইনে যাবি, লাইনে মাথা দিবি আয়। অশুভ শক্তিটি বাপ্পার পরিবারের সদস্যদের রূপ নকল করতে শুরু করেছিল। একদিন বাপ্পার বাবা স্পষ্ট দেখেন বাপ্পা খাটের ওপর দাঁড়িয়ে ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে ফাঁসির দড়ি বানাচ্ছে। কিন্তু তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন কেউ নেই, শুধু একটা শাড়ি ঝুলছে। আর আসল বাপ্পা তখন অন্য ঘরে। পিঙ্কুর রাতের আতঙ্ক পিঙ্কুর জীবনে নেমে আসে এক অন্যরকম আতঙ্ক। রাতে ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই সে দেখত তার খাটের চারপাশে কালো ছায়ামূর্তিরা গোল হয়ে ঘুরছে। প্রথম দিন একটা, পরের দিন দুটো, তারপর তিনটে। ছায়ামূর্তির সংখ্যা রোজ রাতে বাড়তে থাকে। ভয়ে সে ঘুমানো ছেড়ে দেয়। তার পরিবারের সদস্যরাও ঘরের আনাচে কানাচে অদৃশ্য মানুষের ফিসফিসানি শুনতে পেতেন। পিঙ্কুর জেঠু মাঝরাতে কাজ করার সময় দেখতেন তার পেছনে ঘাড় কাত করে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর তার গলা দিয়ে বেরোচ্ছে বন্য জন্তুর মতো বিভৎস গোমানির আওয়াজ। রঞ্জুর মর্মান্তিক পরিণতি সবচেয়ে ভয়াবহ পরিণতি হয়েছিল প্ল্যানচেটের মিডিয়াম হওয়ায় অশুভ শক্তি সরাসরি তার মস্তিষ্কে বাসা বেঁধেছিল। সে পাগল হয়ে যায়। তার মনে হতো বহু বছর আগে মারা যাওয়া তার মা যেন তার সাথেই রয়েছে। রঞ্জুর বাড়ির আয়া একদিন দিনের বেলা এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। খোলা দরজার ওপর থেকে এক বিভৎস মুখ উকি মারছে, যার চোখগুলো সাদা ফ্যাকাশে, মুখটা কালচে, আর পরনের শাড়ির আঁচল ছাদ থেকে মাটি পর্যন্ত লুটোচ্ছে। রঞ্জুর মধ্যে আত্মহত্যার প্রবণতা চরম পর্যায়ে পৌঁছায়। সে দেওয়ালে সজোরে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত করত আর অঝরে কাঁদত। সে বলত, আমি না মরলে ওরা এই পৃথিবী ছেড়ে যেতে পারবে না, আমাকে মরতেই হবে। অবশেষে একদিন বাথরুমের ভেতর অজ্ঞান হয়ে পড়ে যায় রঞ্জু এবং মারা যায়। সবচেয়ে শিরদাঁড়া হিম করা বিষয় হল, রঞ্জুর কোনো হার্টের রোগ না থাকলেও পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল হার্ট অ্যাট্যাক। ঠিক যেভাবে রহস্যজনক হার্ট অ্যাট্যাকে মৃত্যু হয়েছিল গৌরব তিওয়ারির। শেষ কথা না জেনে না বুঝে অশুভ শক্তির পোর্টাল বা দরজা খুলে দিয়েছিল ওই তিন কিশোর। তারা যাকে ডাকতে চেয়েছিল সে আসেনি।
বরং অন্য ডাইমেনশন থেকে পৃথিবীতে প্রবেশ করেছিল একাধিক ভয়ঙ্কর নেতিবাচক সত্তা। তারা রঞ্জুর প্রাণ কেড়ে নেয় যাতে পোর্টাল খুলে যায় এবং তারা ফিরে যেতে পারে। কিন্তু এই ছোট্ট একটা ভুলের জন্য রঞ্জুকে জীবন দিয়ে মাশুল চোকাতে হয়, আর বাপ্পা ও